ভক্তরাই এক্সাইটেড থাকলেও মুক্তির পরপরই এই সিনেমা বিতর্কের ঝড় তুলে দেয়। বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের যেভাবে এখানে টিজারে উপস্থাপন করা হয়েছে সেটা নিয়ে অনেকেই সমালোচনা করে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে গ্রুপে অনেকে ভাববে ছিল এই সিনেমা ইসলাম ধর্মের প্রতি আঘাত আনবে, বয়কট করা হোক এই সিনেমাকে। যদিও অনেক ভক্তরা আবার এ কথা বলেছিল যে শুধু টিজার দেখে এভাবে বিচার করাও ঠিক না, তবে সেই সংখ্যা অনেক কম ছিল। অধিকাংশ মানুষই এই টিজার নিয়ে ক্ষোভ প্রকাশ করে অ্যান্ড এই ক্ষোভের মুখে পড়ে গতকাল এই কমান্ডো মুভি টিজার ডিলিট করে দেওয়া হয়। এই প্রসঙ্গে এই সিনেমার পরিচালক শামীম আহমেদ রনি ফেসবুকে একটি স্ট্যাটাসে থ্রো জানান, তিনি এবং তার প্রযোজক সবাইকে বলতে চান তাদের কোনো উদ্দেশ্য ছিল না পবিত্র কালেমা কিংবা ইসলামের অবমাননা করা। তিনি আরো বলেন, পুরো ছবিটা দেখলে সবাই উল্টো বুঝতো এবং তারা জানতে পারতো এই সিনেমায় ইসলামকে শান্তির ধর্ম হিসেবে দেখানো হয়েছে। শামীম আহমেদ রনি আরো জানান, তিনি এবং তার প্রযোজক মুসলিম ইসলামের জন্য অবমাননা করা হয় এমন কিছু তারা কখনই করেনি, করবেও না। কিন্তু ধর্মপাল মুসলমানদের অনুভূতিতে অনিচ্ছা সত্ত্বেও আঘাত আনায় তাদের পুরো টিম দুঃখ প্রকাশ করছেন এবং ক্ষমা চেয়েছেন। And that's why সবার বক্তব্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা কমান্ডো মুভি টিজারটি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স চ্যানেল থেকে রিমুভ করে দিচ্ছেন। এছাড়া এই সিনেমার প্রযোজক এবং শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান নিজেও জানান, টিজার দেখে কমান্ডো নিয়ে যারা বিতর্ক তৈরি করেছেন তাদের এই বিষয়ে ধৈর্য ধরা উচিত। তিনি জানান, তিনি নিজেও একজন মুসলিম, ইসলামকে অবমাননা করার মতো স্পর্ধা বা সাহস তার নেই। যাই হোক, এখন ডিরেক্টর রনি এবং প্রডিউসার সেলিম খান এই বিষয়ে মাফ চাইলেও দেব কিন্তু এই টিজারের বিতর্ক নিয়ে এখনো মুখ খুলেননি। হয়তো সে বিতর্ক চড়তে চায় না বলেই মুখ খুলেননি, কিন্তু এই টিজার বের হবার পর দেবকে নিয়েও কিন্তু সমালোচনা কম হয়নি। আবার যেহেতু দেবের ইউটিউব চ্যানেল দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স থেকে টিজারটা রিলিজ পেয়েছিল, সো তার বাংলাদেশি ভক্তরা এক্সপেক্ট করেছিল এই সুপারস্টার এই বিষয়ে কিছু বলুক। যাই হোক, এখন যা হওয়ার তা তো হয়ে গেছে। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি কমান্ডো মুভির টিজার আবার নতুন করে মুক্তি দেওয়া হবে। দেখা যাক এবার কি হয়। সো ভিউয়ার্স, কমান্ডো মুভির টিজার ডিলিটের প্রসঙ্গে আপনি কি ভাবছেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।